ইডিকে দেখে ছুট জীবন কৃষ্ণের, আবার ছুড়ে দিলেন মোবাইল। নর্দমা থেকে উদ্ধার মুর্শিদাবাদে কেন্দ্রীয় সংস্থার অভিযানের নাটক। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে ফের তল্লাশি অভিযান শুরু করলো ইডি। কলকাতা সহ একাধিক জেলায় সোমবার সকাল থেকে তল্লাশি চলছে। ইডির একাধিক দল গিয়েছে মুর্শিদাবাদ এবং বীরভূমে। মুর্শিদাবাদের আন্দিতে বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে ইডি আধিকারিকরা রয়েছেন। জীবন কৃষ্ণের বাড়িতে রয়েছেন বলে খবর। রঘুনাথগঞ্জে তার শ্বশুর বাড়িতেও ইডি হানা দিয়েছে। পাশাপাশি বীরভূমের সাঁইথিয়ায় 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দিয়েছে। মায়া সম্পর্কে জীবন কৃষ্ণের পিসি। এসএসসি নিয়োগ মামলায় জীবন কৃষ্ণের নাম আগেই জড়িয়েছিল, তাকে গ্রেপ্তার করেছিল সিবিআই। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এবার তার পিসির বাড়িতেও গেল কেন্দ্রীয় সংস্থা। সকালে এসে গাড়ি ইডি থানা এই যে জীবন কৃষ্ণ স্যার শ্বশুর বাড়ি এসছে, এইটুকুই দেখছি। এর আগে একবার এসেছিলেন? এর আগে একবার এসেছিল। আজকে কখন এসেছিল? 8টার সময়। 8টা। আর হ্যাঁ, স্কুলে বাসের স্কুল, মানে বাড়ি লাগবো। আর কি জানতে পারছেন? জানতে কি পারবো আমরা? এর আগে কি জেনেছিলেন? আগে জেনেছিলাম, ওকে ধরা পড়লো, আবার জামিনও হলো, এটুকুনি। আর আজ কি দেখলেন এসে? আজকে তো দেখছি এখন ঢুকে আছে, এদিকে গাড়ি ঘোড়া লেগে আছে, এই দেখছি আমরা। সব লিখতেছি, আমরা এইটুকুনি দেখছি। তদন্ত চলছে? তদন্ত চলছে। কি নাম আপনার? আমার নাম তপন দাস। তো এই যে ভালো খারাপ আর কি হবে, ভালো ভালো যে ধরো হয়, তদন্ত সঠিক হবে, সেটাই যাবে। সঠিক তদন্ত হোক, এটুকুনি চাই। ভালো চোখে দেখা যায় না, এটা তো খারাপ চোখেই দেখা যায়। গ্রামের বদনাম, শ্বশুরবাড়ি হিসাবে, আমাদের জামাই হিসাবে, বা আমাদের গ্রামের বদনাম। এটা মাস্টারমশাই নিয়ে গেল, এখানে আনা দিল, কি পেলো না পেলো, আবার এলো। খবর দেখলাম, আমরা খবর শুনেই আসছি। এসে কি দেখছেন? এই যে দেখছি বাড়ি ধরপাক চলছে, তদন্ত চলছে। এই যা এর আগে দেখেছিলেন? এর আগেও দেখেছি, ঢুকলো, কি নিয়ে গেল, সেগুলো তো আমাদেরকে প্রকাশ্যে দেখছে নাকি। কি করতেন উনি? উনি তো আমরা জানতাম যে বিধায়ক, আমাদের গ্রামের জামাই। গানটা বন্ধ করে, আওয়াজটা পুরো। না, এমনি স্কুলে কি চাকরি ফাকরি করতেন না কি করতেন? তা বলতে পারবো না।